আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.2 69 পৃষ্ঠার পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের 3 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নটি ছিল যোগফল নির্ণয় করো। তো 3 ক নম্বর প্রশ্নটি ছিল 137 এবং -35। তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন প্রশ্ন যা ছিল তাই লিখে নিব 137 আর পরে ছিল -35। তো আমরা একটু ফাঁকা জায়গা রেখা -35 লিখে দিব। এখানে দেখুন যেহেতু প্রশ্নে যোগফল নির্ণয় করতে বলেছে তো এখানে হচ্ছে যোগ চিহ্ন দিব, আর যেই সংখ্যার সামনে মাইনাস ছিল সেটাকে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তো এখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু 35 এর সামনে মাইনাস ছিল। তো পরে হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব। তো ব্র্যাকেটের বাইরে ছিল 137, তো এটা আগে লিখে নিব 137। এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে আছে মাইনাস। তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে। আমরা জানি হচ্ছে ভিন্ন জাতীয় চিহ্ন গুণ দিলে মাইনাস হয় আর একই জাতীয় চিহ্ন গুণ দিলে প্লাস হয়। তো ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে মাইনাস, তো প্লাসে মাইনাসে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস। আর 35 ছিল 35 লিখে দিব। পরে হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে বিয়োগ করব। তো 137 থেকে 35 বিয়োগ করলে হয় হচ্ছে 102। কিভাবে? এখানে দেখুন 1 করে 7 আর এখানে ছিল 1 করে 5। তো 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2 আর 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0 আর 17 করে ছিল 1 আর এখানে কিন্তু কিছুই নাই, তো এখানে 1 এর 1ই বসাই দিব। তো আমরা পেয়েছি 102। শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার 102। তো এটাই হচ্ছে 3 ক নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল -52 এবং 52। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রশ্নে যা ছিল তাই লিখে নিব। তো প্রশ্ন ছিল প্রথমে -52 আর পরে ছিল 52, এখানে ফাঁকা জায়গা রেখা 52 লিখে দিব। আর যেহেতু প্রশ্নে বলেছিল হচ্ছে যোগফল নির্ণয় করতে, তো এখানে হচ্ছে ফাঁকা করে যোগ চিহ্ন দিয়ে দিব। এখন যেটার সামনে মাইনাস ছিল সেটা হচ্ছে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তো এখানে 52 এর সামনে মাইনাস ছিল সেটাকে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব নিচে। এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস আর ভিতরে আছে মাইনাস। তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিতে হবে। প্লাসে মাইনাস হবে মাইনাস। 52 ছিল 52 লিখে দিব আর এখানে ছিল প্লাস 52। তো এখন হচ্ছে সমান দিব। এখানে দেখুন 52 এর সামনে ছিল মাইনাস আর এখানে 52 এর সামনে প্লাস। তো দুই ধরনের চিহ্ন দেখলে বাদ দিতে হয়। তো 52 থেকে 52 বিয়োগ করলে হবে হচ্ছে 0। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 0। তো এটাই হচ্ছে খ নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 গ নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল -31, পরে ছিল 39 এবং 19। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল সেটা লিখে নিব। প্রশ্নে ছিল হচ্ছে -31, পরে ছিল 39। তো এখানে একটু ফাঁকা জায়গা রাখবো, তারপরে হচ্ছে লিখবো 39। পরে হচ্ছে এখানেও ফাঁকা জায়গা রাখবো, পরে শেষে লিখবো হচ্ছে 19। এখানে দেখুন প্রশ্নে বলেছিল যোগফল নির্ণয় করতে। তো যেহেতু যোগফল নির্ণয় করব তাহলে হচ্ছে যোগ করতে হবে। তো এখানে এই ফাঁকা জায়গায় যোগ চিহ্ন দিয়ে দিব আর এখানেও যোগ চিহ্ন দিয়ে দিব। এখন যেটার সামনে মাইনাস ছিল সেটাকে হচ্ছে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তো 31 এর সামনে মাইনাস ছিল যেটাকে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তো পরে হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে যেখানে ব্র্যাকেট আছে সেটার কাজ আই করব। তো এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে আর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস। তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিব। প্লাস আর মাইনাস গুণ দিলে হয় হচ্ছে -31 ছিল 31 লিখে দিব আর এখানে যা ছিল তাই লিখে দিব +39 +19। পরে হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব। এখানে হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আগে করব। তো এখানে দেখুন 31 এর সামনে ছিল মাইনাস, 39 এর সামনে ছিল প্লাস আর 19 এর সামনে ছিল প্লাস। তো 39 এর সামনে ছিল প্লাস আর 19 এর সামনে ছিল প্লাস। তো এই দুটো কিন্তু একই চিহ্ন আছে দুইটার সামনে, তো এগুলোর কাজ হচ্ছে আগে করতে হবে। তো যেহেতু একই চিহ্ন আছে আর আমরা জানি একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসাইতে হবে। তো 31 এর সামনে মাইনাস ছিল, আগেটা লিখে নিব। এখন দেখুন এই 39 আর হচ্ছে 19 এর সামনে প্লাস ছিল, অর্থাৎ একই চিহ্ন। তাহলে হচ্ছে সংখ্যা দুটো যোগ করব। এখানে এককের ঘরে ছিল 9, এখানে ছিল এককের ঘরে 9। 9 9 যোগ করা হয় হচ্ছে 18। 18 এ লিখবো হচ্ছে 8, হাতে আছে 1, হাতের 1টা হচ্ছে এই 1 এর সাথে চলে যাবে। তো 1 আর হাতের 1 হয় হচ্ছে 2। 2 আর এখানে ছিল 3, 2 আর 3 যোগ করা হয় হচ্ছে 5। আর তাদের সামনে যেহেতু প্লাস ছিল তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। পরে হচ্ছে সমান দিয়ে দিব। এখন দেখুন 31 এর সামনে ছিল মাইনাস আর 58 এর সামনে ছিল প্লাস। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় আর বাদ দিব বড়টা থেকে। তো আমরা 8 থেকে এই 1 বিয়োগ করলে হয় হচ্ছে 7,
পরে হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 2। তো 58 থেকে 31 বিয়োগ করলে হয় হচ্ছে 27। আর বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। বড় হচ্ছে 18, 18 এর সামনে প্লাস ছিল, তো এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ প্লাস না দিলেও জানি সেখানে প্লাস চিহ্ন আছে। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 27। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল -50, তারপর ছিল -200 এবং 300। তো যেহেতু অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে প্রশ্নে যাচ্ছিল তাই লিখে নিব। প্রশ্ন ছিল -50, তো এখানে লিখে দিব -50, তারপর হচ্ছে ফাঁকা জায়গা রাখবো, তারপর লিখবো হচ্ছে -200, যেহেতু প্রশ্নে -200 ছিল। তারপর হচ্ছে 300 ছিল, তো একটু ফাঁকা জায়গা রেখে 300 লিখে দিব। আর যেহেতু প্রশ্নে বলেছে হচ্ছে যোগফল নির্ণয় করতে, তাহলে হচ্ছে আমরা এখানে ফাঁকা ঘরগুলোতে যোগ চিহ্ন দিয়ে দিব। এখানে হচ্ছে যোগ চিহ্ন বসে দিব, এখানেও যোগ চিহ্ন বসে দিব। যেসব সংখ্যার সামনে মাইনাস ছিল সেই সংখ্যাগুলোকে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তো 50 সামনে মাইনাস ছিল, তো এটাকে ব্র্যাকেট দ্বারা আটকে দিব। আর 200 সামনে মাইনাস ছিল, তো এটাকেও ব্র্যাকেট দ্বারা আটকে দিব। তো এখানে 300 সামনে দেখুন প্লাস ছিল, এটা আর কিছু করা লাগবে না। তো এখন হচ্ছে এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। আর এখানে দেখুন সমান চিহ্ন দিয়ে দিব। ব্র্যাকেটের বাইরে দেখুন কোনো চিহ্ন নাই, তো ধরে নেব সেখানে প্লাস চিহ্ন আছে, আর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস। তো ব্র্যাকেটের বাইরে চিহ্ন আর ভিতরে চিহ্ন গুণ দিতে হবে, অর্থাৎ প্লাস আর মাইনাস গুণ দিলে হয় হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। 50 ছিল 50 লিখবো, এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস, ভিতরে আছে মাইনাস। তো প্লাসে মাইনাস হবে মাইনাস। 200 ছিল 200 লিখে দিব, পরে হচ্ছে প্লাস 300, তারপর হচ্ছে সমান দিব। এখানে দেখুন একই চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আগে করবো। তো এখানে 50 সামনে মাইনাস আর 200 সামনে মাইনাস, এই দুটো হচ্ছে একই চিহ্ন ছিল। তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। তো 50 আর 200 যোগ করলে হয় হচ্ছে 250, আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো মাইনাস বসে দিব। আর 300 এর সামনে প্লাস ছিল, তো এখানে প্লাস 300 বসে দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে দেখুন 250 সামনে মাইনাস আর 300 এর সামনে প্লাস, তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়, আর বাদ দিব বড় থেকে, অর্থাৎ 300 থেকে 250 বাদ দিব। তো 300 থেকে 250 বাদ দিলে হয় হচ্ছে 50, আর বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। বড় হচ্ছে 300, তো 300 এর সামনে প্লাস ছিল, তো এখানে প্লাস দিলেও হবে, না দিলেও বুঝবো সেখানে প্লাস চিহ্ন আছে। তো শেষে লিখে দিব অ্যান্সার 50। তো এটাই হচ্ছে ঘ নাম্বার অঙ্কটির সমাধান। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।